বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে রাইট ফ্রম ফার্স্ট সম্পর্কে আমি আলোচনা করেছি রুলস নম্বর 29 পর্যন্ত। আজকে তোমাদের আমি রুলস নম্বর 30 থেকে শুরু করব। তো লেটস স্টার্ট। রুলস নম্বর 30 মধ্যে দেখো দেওয়া আছে যে পুরো সেন্টেন্সে সিন্স কিংবা ফর এর উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সিন্স কিংবা ফর আমরা সূত্রটা এইভাবেও লিখে নিতে পারি, রুলসটা তোমরা এভাবে লিখে নিতে পারো। সিন্স কিংবা ফর এর উল্লেখ যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, সিন্স প্লাস ফর ইকুয়াল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে লিখে নিতে পারো সূত্রটা, স্টার চিহ্ন দিয়ে খাতায় লিখে নিতে পারো যে কোন সেন্টেন্সে সিন্স কিংবা ফর উল্লেখ থাকলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সিন্স কিংবা ফর। তাহলে এখানে এখন একটু দেখো, তোমরা এক্সাম্পলের সাহায্যে দেখো। এক্সাম্পল দেখো, যেমন ইট রেইনস ফর 2 hours. It rains for 2 hours. তাহলে হবে, সঠিক করো তোমরা, এখন কারেকশন করলে এটা হবে ইট হ্যাজ বিন। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ কি থাকে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে। তাহলে ইট হ্যাজ বিন কন্টিনিউয়াস হলে আমরা টেন্সের সূত্রে আমরা শিখছি যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে ভার্ব, মূল ভার্বের সঙ্গে। তাহলে ইট হ্যাজ বিন রেইন থেকে রেইনিং ফর 2 hours. Okay, next rules number 31 আছে। 31 এর মধ্যে বলছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলি যখন পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বের পিপিএফ মিন্স পাস্ট পার্টিসিপেল ফর্ম টেন্সে শিখছ। তাহলে পিপিএফ মিন্স পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি যে কোনো একটি ওয়ার্ড থাকতে পারে সেন্টেন্সের মধ্যে, তখন সেটা পজিটিভ ভার্ব হিসেবে যদি কাজ করে তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করব। ওকে, তাহলে পজিটিভ ভার্ব কি এটা আগে তোমাদেরকে জানতে হবে। এখানে দেওয়া আছে পজিটিভ ভার্ব, দেখো যে কোনো ভার্ব এর সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে তা অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তখন তাকে পজিটিভ ভার্ব বলা হয়। নিজে কাজটা করবে না, কিন্তু কাজটা অন্যের দ্বারা করাই নেবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, পজিটিভ ভার্ব। ওকে, তাহলে এক্সাম্পল দেখো, যেমন আই হ্যাড মাই রাইস কুক। তাহলে কারেকশন করো, আই হ্যাড মাই রাইস কুক থেকে কুক। তাহলে এখানে সেক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ফর্ম করে দিলাম আমরা কুক। তারপর নেক্সট রুলস নাম্বার 32 দেখো। 32 এর মধ্যে বলছে লেস্ট যুক্ত। সেন্টেন্সে লেস্টের পর সাবজেক্ট থাকে, তারপর শুড বসবে। আচ্ছা, কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা লেস্ট দেখতে পাই তাহলে সেক্ষেত্রে লেস্টের পর সাবজেক্ট তারপরে শুড বসাবো। মানে লেস্ট অর্থ যদি অর্থে আসে, সাধারণত নেগেটিভিটি অর্থে প্রকাশ পায় আমাদের। যেমন হি ran fast less, he missed the train. তাহলে দেখো সেন্টেন্সটির মধ্যে দেওয়া আছে হি ran fast lest he missed the train। তাহলে এই ক্ষেত্রে কারেকশন যদি আমরা করি, সাবজেক্ট হি দাও,
ran থেকে ran past form, he ran fast, next সূত্রে দেওয়াই আছে সেন্টেন্সের মধ্যে। তাহলে সাবজেক্ট তারপরেই দেখো এখানে সাবজেক্ট দেওয়া আছে হি, তাহলে সাবজেক্ট যদি থাকে তারপর শুড বাধ্যতামূলক তোমাদেরকে দিতেই হবে। তাহলে শুড SHOULD শুড মিস দ্য ট্রেন। ওকে, এরপর রুলস নাম্বার 33 দেখবা। নাম্বার 33 তে দেওয়া আছে যে হোয়াইল যুক্ত সেন্টেন্সের পর ভার্ব থাকলে আইএনজি হবে এবং সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। টেন্স গুলো সবসময় তোমাদের কাজেই লাগতেছে। টেন্স ছাড়া কিন্তু রাইট ফর্ম ভার্বস একেবারে অসম্পূর্ণ, সম্ভব না আর কি তোমাদের কারেকশন করা। সেক্ষেত্রে টেন্সটা অবশ্যই ইম্পর্টেন্সে আছে তোমাদের জন্য আর কি। তো এক্সাম্পল দেখো, while come he at right, তাহলে while যুক্ত সেন্টেন্সের মধ্যে দেখো দেওয়া আছে while এর পরে আবার আমাদের এখানে ভার্ব দেখতে পাচ্ছি আমরা। তাহলে while এর পর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে মূল ভার্বের সঙ্গে আইএনজি করে দিবা। তাহলে প্রথম রুলস অনুসারে তাহলে while coming she at right, ওকে। তারপর while এর পর দেখা যাচ্ছে যে যদি এখানে সাবজেক্ট থাকতো সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতাম আমরা। তো সেটার রুলস দিয়ে আমরা এক্সাম্পল এখন শিখবো। দেখো, এখানে দেখো while এর পর সাবজেক্ট দেওয়া আছে, যে while এর পর সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব সূত্র অনুসারে। তাহলে while she, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সট্রা অনুসারে was মূল ভার্বের সঙ্গে আইএনজি করে দাও। while coming, while she was coming to me, Rumon went out, ওকে। পরের রুলসটি, আচ্ছা নেক্সট রুলস নাম্বার 34 এর লক্ষ্য করে একটু। কোন সেন্টেন্সের পর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। যেমন the boy be the boy be so strong, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট দেখো সিঙ্গুলার দেওয়া আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কারেকশন করলে পাবো the boy, বি মানে am is a কিংবা was a। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটা আমরা সিঙ্গুলার দিব। তাহলে the boy এর সঙ্গে is অথবা was হবে। তাহলে the boy was so strong, আর এখানে যদি বয় থেকে বয়েজ থাকতো সেই ক্ষেত্রে ওয়া সো স্ট্রং, ওকে। প্রথম রুলস শেষ ওটার 34 এর। এরপর রুলস নম্বর 34 এর পরের রুলসটা একটু লক্ষ্য করো তোমরা কি বলছে। একই দীর্ঘ প্রস্থ পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট প্লুরাল হলেও সাবজেক্ট দেখতে অনেকটা প্লুরালের মতো লাগে, কিন্তু ভার্ব কি হবে সিঙ্গুলার। যেমন ফর এক্সাম্পল দেখো 50 miles be
লং ওয়ে। এক্ষেত্রে সাবজেক্টটি দেখো দেখতে প্লুরালের মতো লাগতেছে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যেমন 50 miles is a long way। এই রুলসটি একই দৈর্ঘ্য প্রস্থ পরিমাণ স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরালের মতো লাগতেছে, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। খুবই ইম্পর্টেন্ট রুলস, তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। নেক্সট লাস্ট রুলস নম্বর 35 লক্ষ্য করো। 35 এর মধ্যে বলছে কোন সেন্টেন্সে যদি দেয়ারের পর সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, দেয়ারের পর যদি সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে, এবং প্লুরাল নাম্বার থাকলে প্লুরাল ভার্ব হবে। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, দেয়ার বি এ big school in our locality। আমাদের এলাকার সবচেয়ে বড় একটি স্কুল আছে। তাহলে দেখো দেয়ারের পর, এখানে বলছে দেয়ারের পর সিঙ্গুলার নাম্বার থাকে, এই যে সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, ভাষা হবে সিঙ্গুলার। তাহলে কারেকশন করো, তাহলে দেয়ার is a big school in our locality। ওকে, তাহলে এই পর্যন্তই এই রুলসটির এক্সাম্পল থাকলো। এখানে দেখো যে আরেকটু যদি এক্সাম্পল আমরা সেট করতাম, যেমন এখানে বলছে প্লুরাল নাম্বার থাকলে প্লুরাল ভার্ব হবে। যেমন দেয়ার বি 2 big schools in our locality, সেক্ষেত্রে এই ইজের জায়গায় আর হতো। ওকে, এতটুকু জাস্ট। তো আজকে তোমাদের রাইট ফর্ম ভার্বসে 35 পর্যন্তই শেষ হলো রুলস। এই রুলসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যতগুলো রুলস এর আগে পড়াইছি এবং আজকে যেগুলো পড়াইলাম সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তো তোমরা এই রুলস গুলো সবগুলো দেখবা। আর রুলস অবশ্য এর বাইরে আর ইনশাল্লাহ নাই আর কি বলা যায়। তো বইয়ে এতটুকুই আছে আমার বিশ্বাস। তো তোমরা এই রুলস গুলো বারবার পড়বা এবং ভালো করে ভিডিওগুলো দেখবা এবং কমেন্ট করবা। আশা রাখি তোমরা উপকৃত হবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।